হ্যালো ফ্রেন্ডস, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, প্রত্যেক দিনই আমরা বাস্তু নিয়ে আলোচনা করি, অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন ধরনের আলোচনা করি, বাট আজকের আলোচনাটা মোটামুটিভাবে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজে লাগাতে পারবো। সেটা হচ্ছে আমাদের নিউমেরোলজিক্যাল কিছু আলোচনা। নিউমেরোলজিক্যাল আলোচনা বলতে কীরকম ধরনের? যেমন ধরুন, আপনি যে ডেট অফ বার্থে জন্মেছেন, যেটা আপনার ডেট আছে, বার্থ ডেট, সেই হিসাবে যেরকম আমরা ক্যালকুলেশন করি, ঠিক সেই রকমভাবে আমরা আমাদের ডেস্টিনি নাম্বারটা যদি জানতে পারি, তাহলে সেইভাবেও কিন্তু ক্যালকুলেট করে আমরা অনেকটা ভালো থাকার ব্যবস্থা করতে পারি। দ্যাট মিন আমাদের মধ্যে পজিটিভ ভাইবস, পজিটিভ ভাইব্রেশন যেগুলো রয়েছে, সেগুলোকে আমরা সবসময় রিসিভ করবার চেষ্টা করতে পারি। কারণ একটা জিনিস জানবেন, পজিটিভিটি যদি আপনার চারপাশে থাকে, কোথাও না কোথাও নেগেটিভ ভাইব্রেশনও রয়েছে। তো কোনো স্ট্রং নেগেটিভ ভাইব্রেশন যাতে আপনাকে অ্যাট্যাক না করতে পারে, কোনো স্ট্রং নেগেটিভ ভাইব্রেশন যাতে আপনার অরাকে ডিস্টার্ব না করতে পারে, তার জন্য আমরা কি করতে পারি, সেই বিষয় নিয়ে আমরা একটুখানি আলোচনা করি। তো সেখানে দেখতে হবে কার কি নিউমেরোলজিক্যাল নাম্বার হিসাবে কার কি নাম্বার আছে। যেমন ধরুন, আপনি যদি 8 তারিখে, আজকে আমি একটু আলোচনা করি বরঞ্চ 8 নিয়ে, কারণ এই সংখ্যাটা নিয়ে বেশ অনেক মানুষ চিন্তিত থাকেন। তার কারণ হচ্ছে 8-এর এই নাম্বারটার রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন। তো এটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, তাহলে জানবেন যে অনেক মানুষ, আপনারা যাদের নাম্বার 8, যারা 8 তারিখে জন্মেছেন, বা যারা 17তে জন্মেছেন, বা যারা 26তে জন্মেছেন, তারা কিন্তু এটাকে কাজে লাগাতে পারেন। শুধু তাই নয়, এর সাথে সাথে ডেস্টিনি নাম্বারটাও বলবো। ডেস্টিনি নাম্বার হচ্ছে আপনার টোটাল ডেট অফ বার্থটাকে একটা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে নিন। কীরকমভাবে? ধরুন আপনি জন্মেছেন, সাপোজ ধরুন আপনার জন্ম হচ্ছে 24 মার্চ 1997। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখবেন এটাকে যদি টোটাল আপনি করেন, তাহলে ডেস্টিনি নাম্বার আসছে 8। টোটাল নাম্বারে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে প্রত্যেকটা প্লাস করে গেলে পরে আপনার নাম্বার আসছে 8, তাহলে দ্যাট ইজ ইউর ডেস্টিনি নাম্বার। আবার ধরুন যে 6 অগস্ট 2001-এ জন্মেছে, তারও কিন্তু ডেস্টিনি নাম্বার হচ্ছে 8। তো এই রকম নিজেদের ডেট অফ বার্থটা ক্যালকুলেট করে নিন। যদি সেটা 8 আসে, তাহলে কিন্তু আপনি আপনার ডেস্টিনি নাম্বারটাকে কাজে লাগাতে পারেন। যদি কোনো রকম কোনো নেগেটিভ ভাইবস থাকে, সেটাকে আপনি কিন্তু কাটাতে পারেন। কীরকমভাবে? যেমন ধরুন, যারা 8 ডেস্টিনি নাম্বার নিয়ে জন্মেছে, তাদের মধ্যে অনেক পজিটিভিটি আছে। যেমন হচ্ছে, এরা ফিনান্সিয়ালি কিন্তু স্ট্রং থাকতে পারে। দে আর ভেরি মাচ গুড উইথ মানি, এটা বলতে পারেন। ভেরি গুড সেভার আমরা বলতে পারি। ভীষণভাবে এরা সঞ্চয় করতে জানে। এদের মধ্যে অ্যাম্বিশন থাকে, এরা ভীষণভাবে কনফিডেন্ট হয় নিজের কাজে। এদের মধ্যে ডিসিপ্লিন থাকে, ভীষণভাবে এথিক ব্যাপারটা এদের মধ্যে থাকে। এরা ভীষণ এথিক্যাল। যে কোনো ব্যাপারে ডিসিপ্লিন মেনটেন করা, পাংচুয়ালিটি মেনটেন করা, এবং যে কোনো ব্যাপারে পারফেকশনিস্ট হয় এরা। যে কোনো কাজকে অর্গানাইজড ম্যানারে করতে এরা কিন্তু ভীষণভাবে পছন্দ করে। এরকম বহু সেলিব্রিটিজ আছেন, এমনকি আমাদের পিএম মোদিও কিন্তু 8তেই, তার 17 সেপ্টেম্বর তার জন্ম, তো সেই হিসাবে তারও কিন্তু 8 সংখ্যাই আসছে। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে আমি যদি বলি, তো এই 8 সংখ্যাটা অনেক বেশি, এবং 8 সংখ্যার জাতক জাতিকা যারা হন, যাদের ডেস্টিনি নাম্বার 8 আছে, তারা কিন্তু ভীষণভাবে যে কোনো ডিসিশন খুব চিন্তা ভাবনা করে তারপর সেটাকে কিন্তু করে থাকেন। যে কোনো ডিসিশন নেওয়ার আগে ভালো করে স্কিলফুলি চিন্তা ভাবনা করেন। কিন্তু এদের মধ্যে অনেক কিছু নেগেটিভ ভাইবসও আছে। যেমন হচ্ছে, এরা স্ট্রাগল ছাড়া কিন্তু জীবনে কখনো উঠতে পারে না। এদের জীবনে প্রথম দিক থেকেই বা জীবনের মধ্যিখানেও জীবনের গ্রাফটা বারবার ধরে ওঠানামা করে। এরা ভীষণভাবে স্ট্রাগলের মধ্যে দিয়ে আসে। এরা হার্ডশিপটা নিজের চোখে দেখে তারপর একটা জায়গায় সাকসেসের জায়গায় পৌঁছায়। অর্থাৎ জীবনের প্রত্যেক পদক্ষেপে এদের কিন্তু এরকম ব্যাপার থাকে যে আজকে হয়তো আমি খুব ভালো রয়েছি, তাহলে পরের দিন আবার আমি কি ভালো থাকবো, সেই কনসিস্টেন্সিকে আমি বজায় রাখতে পারবো। বা অনেকের এরকম থাকে যে একটা সময় প্রচণ্ড খারাপ রয়েছেন, প্রচুর স্ট্রাগল জীবনে আসছে, আগামী দিনটা ভালো আসতে পারে। তো যাতে ভালো আসে,
এবং আমি আমার জায়গাটাকে যাতে বজায় রাখতে পারি, বিভিন্ন ক্রিস্টালস আছে যেগুলোকে অ্যাপ্লাই করে, যেগুলোকে ইউজ করে আপনি কিন্তু আপনার পজিটিভ ভাইব্রেশনটাকে ধরে রাখতে পারেন। আর এই পজিটিভ ভাইব্রেশনটাকে ধরে রাখবার জন্য যে ক্রিস্টালগুলো হচ্ছে, সেগুলো আমি 3টে নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বা 2টো নাম আমি বলে দিচ্ছি। যেমন হচ্ছে, প্রথমেই হচ্ছে কোয়ার্টজ ক্রিস্টাল দুর্দান্ত কাজ করে প্রত্যেকের ক্ষেত্রেই। এটা ওভারঅল ইউনিভার্সালি সকলের জন্য বলছি, সে ডেস্টিনি নাম্বার যাদের 8 আছে, বা খুব স্ট্রং ডেস্টিনি নাম্বার 9 আছে, 1 আছে, 5 আছে, 2 আছে, যাই হোক, প্রত্যেকের কিন্তু ভীষণভাবে কার্যকারিতা দেয় হচ্ছে কোয়ার্টজ ক্রিস্টাল। এর সাথে সাথে হচ্ছে হেমাটাইট। হেমাটাইট হচ্ছে যাদের 8 ডেস্টিনি নাম্বার, তাদের জন্য দুর্দান্ত কাজে দেয়। সঙ্গে ক্যারি করা, বাড়িতে রাখা হেমাটাইট। আবার ধরুন আরেক ধরনের ক্রিস্টাল আছে, যেমন হচ্ছে পাইরাইট। আবার আরেকটা আছে ব্ল্যাক টরমালাইন। ব্ল্যাক টরমালাইন হচ্ছে যারা 8 সংখ্যার ডেস্টিনি নাম্বার, তাদের কিন্তু জীবনে প্রচুর নেগেটিভ ভাইব্রেশন কিন্তু তাড়াতাড়ি আসে। মানে তারা যদি কারোর সাথে ধরুন কথা বলছে, তাদের উপর একটা জেলাস ফিল হওয়া, ভীষণভাবে ঈর্ষা আসা, এগুলো কিন্তু আসতে থাকে। তো সেই জায়গাগুলোকে কভার আপ করতে ব্ল্যাক টরমালাইন সঙ্গে ক্যারি করুন, হেমাটাইট রাখুন, বা আপনি পাইরাইট রাখুন, আর কোয়ার্টজ ক্রিস্টাল তো রাখতেই পারেন। যাই হোক, আশা করি আজকে ডেস্টিনি নাম্বার 8 নিয়ে ছোট্ট করে বললাম, আপনাদের হয়তো ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং প্রত্যেক দিন নোটিফিকেশন পান এই ভিডিওগুলোকে ফলো করবার জন্য। এবং ভিডিওগুলোকে ফলো করলে শুধু হবে না, আমাকে কমেন্টস করতে হবে আপনারা আর কি কি জানতে চান, কি প্রশ্ন আছে। আমি অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেব, এবং আগামী দিনে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসব। আজ আসি এই পর্যন্তই।